রাজধানীতে বাস চলাচলে যাত্রীদের দুর্ভোগ কমাতে আজ থেকে চালু হলো কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস। সকালে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ সময় ডিএমপি কমিশনার বলেন, নগরীর সড়কে একটি বাস আরেকটি বাসকে গরু মহিষের মতো ধাক্কা দেয়। এসব গাড়িকে শৃঙ্খলায় আনতে নতুন এই ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। এ সময় তিনি বলেন, নতুন নিয়মে যাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে ওঠানামা করতে হবে। এছাড়া বাস মালিকদেরকে ড্রাইভার ও হেলপারদের বেতন ভিত্তিক ব্যবস্থা করার আহ্বান জানান। আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২৬টি কোম্পানির ২,৬০০-র বেশি বাস এই ব্যবস্থার আওতায় চলাচল করবে। এই লক্ষ্যে রাজধানীকে ৪টি প্রধান রুটে ভাগ করা হয়েছে। প্রতিটি রুটের বাসের জন্য থাকবে নির্ধারিত রঙের বাস। ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরার আজমপুরে কথা বলছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা সরাসরি আমাদের সহকর্মী টিপু সেখানে রয়েছেন, আমরা তার কাছে যেতে চাই। টিপু, কি অবস্থা সেখানে জানাবেন এবং কথা বলার কথা রয়েছে ডিএমপি কমিশনারের, সে ব্যাপারেও জানতে চাই এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন বাস সার্ভিসের। ইসরাত, কিছুক্ষণ আগেই ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই যে ই-টিকেটিং এবং কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস সেটির উদ্বোধন করেছেন এবং তিনি মূলত মালিক পক্ষ থেকে শুরু করে যাত্রী সবার উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন। মূলত তিনি বলেছেন যে মালিক পক্ষ যারা আছেন তাদেরকে একটু সহনশীল হতে হবে, যারা বাস ড্রাইভার রয়েছেন, হেল্পার রয়েছেন, তাদেরকে একটি বেতন ভিত্তিক ব্যবস্থায় নিয়ে আসতে হবে, যাতে করে একটা বাসের সাথে আরেকটা বাসের মধ্যে যে ধরনের আমরা অসম একটি প্রতিযোগিতা দেখতে পাই, সেই প্রতিযোগিতা যেন আর না ঘটে রাজধানীর রাস্তায়। সেই কারণে কিন্তু এই ধরনের কথা ডিএমপি কমিশনার বলেছেন এবং একই সাথে তিনি যাত্রীদেরকেও আহ্বান জানিয়েছেন তারাও যেন যে নির্ধারিত স্টপেজগুলো রয়েছে সেই স্টপেজ ছাড়া অন্য কোথাও তারা নামতে না চান, বা যদি যারা চালক রয়েছেন, হেল্পার রয়েছেন, তারা যদি যাত্রীদেরকে নামতে বাধ্য করেন সেক্ষেত্রেও যেন তারা নামতে রাজি না হন। এবং ডিএমপি কমিশনার বলেছেন যে পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মালিক পক্ষ এবং যাত্রী সবাইকেই সব ধরনের সহযোগিতা তিনি করবেন এবং সেই আশ্বাস দিয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন যে কিছু বাস রয়েছে যেগুলো আব্দুল্লাহপুর থেকে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর রং নির্ধারণ করা হয়েছে গোলাপি রঙের এবং সেই কয়েকটি বাস এখানে প্রদর্শন করা হচ্ছে এবং কিছু কিছু বাস আমরা দেখেছি যে রাস্তায় আজকে চলতেও শুরু করেছে, ধীরে ধীরে চলতে শুরু করেছে এবং উদ্বোধনের পরে এর পাশেই যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এখন টিকিট কিনছেন এবং টিকিট কেনার পরে তারা ভ্রমণ করবেন। তো নতুন এই ব্যবস্থায় ধন্যবাদ আপনাকে টিপু। দর্শক, তানভীর সিদ্দিকী টিপু জানাচ্ছিলেন নগরীর বাস সার্ভিস এবং টিকিটিং এর ব্যবস্থা সম্পর্কে।